ওয়েলকাম টু বায়োলার্নিং ইউটিউব চ্যানেল। তোমাদের যে ক্লাসটি চলছিল ক্লাস 12-এর, সেটা তোমরা জানো অবশ্যই, যেটা হচ্ছে চ্যাপ্টার 2 সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তো সেই জায়গাটা আমরা প্রি ফার্টিলাইজেশন ইভেন্টের মধ্যে ছিলাম এবং প্রি ফার্টিলাইজেশন ইভেন্টের তিনটে টপিক ছিল। সেটা হচ্ছে প্রথমটা যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট। সেকেন্ডটা আমাদের চলছে ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট, এবং থার্ড যেটা থাকবে সেটা হচ্ছে পলিনেশন। তো আমরা সেকেন্ডে আছি ডেভেলপমেন্ট অফ ফিমেল গ্যামেটোফাইট, দ্যাট ইজ দ্য মেগা গ্যামেটোফাইট। তো তার আমরা প্রথমটা স্ট্রাকচার অফ পিস্টিল সেটা আমরা দেখেছিলাম, এবং পিস্টিলের স্ট্রাকচারটার সঙ্গে সঙ্গে আমরা ওভিউলের স্ট্রাকচারটা দেখেছিলাম। তো আজকে আমরা মেনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ওভিউল, বা যেটাকে মেগাস্পোরাঞ্জিয়া বলা হচ্ছে, এই ওভিউলটার প্লয়েডি লেভেল, বিভিন্ন লেয়ারগুলো আমি দেখিয়েছিলাম, সেই লেয়ারগুলোর প্লয়েডি লেভেল কি, হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড, সেই জায়গাগুলো, এবং তার সাথে সাথে আমরা দেখবো সেটা হচ্ছে ওভিউল কত ধরনের হয় বা টাইপস অফ ওভিউল। তাহলে আমাদের আজকের ক্লাসের মেন আলোচ্য বিষয় থাকবে ওভিউলের ডিফারেন্ট লেয়ারের বা ডিফারেন্ট সেলের প্লয়েডি লেভেল, এবং তার সাথে সাথে টাইপস অফ ওভিউল। তো প্রথমে আমরা চলে আসি, সেটা হচ্ছে টাইপস অফ ওভিউল। ওভিউল কত ধরনের হয়? তাহলে ওভিউলকে আমরা বলতে পারি কি না, ওভিউল অর মেগাস্পোরাঞ্জিয়াম। তাহলে আমরা যদি দেখি যে কতগুলো ওভিউল হয় বা ডিম্বক কতগুলো ভাগে ভাগ করা যায়, না প্রধানত আমরা যদি দেখি যে ওভিউলকে প্রধানত আমরা 5 ভাগে ভাগ করতে পারি, মানে 5 ধরনের হয়ে থাকে। এবার কোথায় হয়, কি ধরনের দেখতে, তো সেই জায়গাগুলো আমরা বলবো, এবং আমরা ছোট ছোট করে উদাহরণ সহকারে এবং ছবি সহকারে আমরা দেখে নেব, তাহলে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। তো চলো আমরা একদম পড়াটায় ঢুকি, যেটা হচ্ছে টাইপস অফ ওভিউল। আগে প্রথমে আমি লিখে দিই ওভিউল কত ধরনের হয়। দেখো প্রথম থেকে একদম যদি শুরু করি, 5 ধরনের, 5 টাইপস অফ ওভিউলস আছে। তাহলে 5 ধরনের ওভিউল দেখতে পাওয়া যায়, 5 ধরনের ওভিউল আমরা দেখতে পাচ্ছি। ওভিউল 5 টাইপস। তাহলে এবার এই প্রত্যেকটা টাইপসের আমি একটা একটা করে টাইপ বলবো এবং একটা একটা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে যাব। তো প্রথমেই আমরা যেটা ঢুকবো সেটা হচ্ছে প্রথম টাইপ, 1 নম্বর যেটা আমাদের আছে, 1 নম্বর অর্থোট্রপাস। অর্থোট্রপাস, অর্থোট্রপাস। তাহলে ফার্স্ট টাইপ কি বলছি? অর্থোট্রপাস। অর্থোট্রপাসের আরেকটা নাম আছে অ্যাট্রোপাস। অ্যাট্রোপাস, ATROPOUS, অ্যাট্রোপাস, বা এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। এর বাংলাটা নাম হচ্ছে ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী। তাহলে প্রথম টাইপ আমাদের যেটা আছে সেটা হচ্ছে অর্থোট্রপাস অর অ্যাট্রোপাস অর ঊর্ধ্বমুখী। এবার যদি আমি ছবিটা আঁকি, তাহলে ছবিটা আঁকলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। এই ধরো তোমার এমব্রায়ো স্যাক, এমব্রায়ো স্যাকের বাইরে দিয়ে আর একটা লেয়ার করো, যেটা আমরা আগের দিন ছবিতে অলরেডি দেখেছিলাম, বাইরে দিয়ে আর একটা লেয়ার। তারপরে তোমার থাকবে কি আরো একটা লেয়ার, যেটা এইভাবে ইন্ডিকেট করছে, এটা গেল। এবং এর বাইরের দিকে আরো একটি লেয়ার থাকে, এটা। তাহলে টোটাল এই ওভিউলটাকে বলা হচ্ছে অর্থোট্রপাস। এবং কেন অর্থোট্রপাস বলা হচ্ছে না, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। এবার আমরা যদি ভিতরের পজিশনটাই দেখি, তাহলে এখানে এখানে তোমার 3টে নিউক্লিয়াস থাকে, এখানেও তোমার 3টে নিউক্লিয়াস থাকে, আর মাঝখানে একটা বড় আকারের নিউক্লিয়াস থাকে। তো আমরা মোটামুটি আগের দিন দেখেছিলাম যে কোনটাকে কি বলা হচ্ছে। এবার যদি আমরা আজকে একটু পয়েন্ট করে দেখে নিই, এই ভেতরে যে অংশটা এটাকে বলা হয় এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাক, এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী। ভ্রূণস্থলীর উপরের দিকে যে ছিদ্রটা থাকে, এই ছিদ্রটাকে বলা হয় মাইক্রোপাইল। মাইক্রোপাইল। মাইক্রোপাইলের ঠিক অপোজিট দিকটাকে বলা হয় চেলাজা বা চেলাজল। চেলাজা, চেলাজা, চেলাজার, এটা চেলাজা গেল। নিচের দিকে থাকে তোমার হাইলাম,
এখানটা হচ্ছে তোমার ফাইলাম, তার নিচে হচ্ছে ফিউনিকেল, ফিউনিকেল, আর এখান তো প্ল্যাসেন্টার সাথে জুড়ে আছে প্ল্যাসেন্টা বা অমরা, এটা আমরা আগে দিন দেখেছিলাম। এবার এমব্রায়ো স্যাকের বাইরের দিকে একটা লেয়ার থাকে, সেই লেয়ারটাকে বলা হয় কি নিউসেলাস। তাহলে এমব্রায়ো স্যাকের ভেতরের দিকে যে লেয়ারটা থাকে, সরি বাইরের দিকে যে লেয়ারটা প্রথম, সেটা হচ্ছে নিউসেলাস। নিউসেলাস এটা হচ্ছে কি হয় না, এমব্রায়োকে নিউট্রিশন বা পুষ্টি দ্রব্য সরবরাহ করে। তারপরে চলে এসো, এর বাইরের দিকে যে দুটো লেয়ার থাকে, একটা ব্লু কালার দিয়ে গেছি, একটা রেড কালার দিয়ে গেছি। তাহলে আমি যদি এদিকে দেখাই, এই ব্লু কালার এটা হচ্ছে ইনার, ইনার, আর বাইরের দিকে রেড কালার যেটা সেটা হচ্ছে আউটার, আউটার। ইনার আউটার কি না, এই দুটোকে মিলে তৈরি হচ্ছে তোমার ইন্টেগুমেন্ট, ইন্টেগুমেন্ট, ইন্টেগুমেন্ট। তাহলে কি হলো, এইটাকে বলবো ইনার ইন্টেগুমেন্ট, এটা হচ্ছে সরি এটা আউটার ইন্টেগুমেন্ট, আর এটা হচ্ছে ইনার ইন্টেগুমেন্ট। তাহলে পুরো বিষয়টা গেল। এবার এখানে ডিম্বক রন্ধ্রের দিকে যে নিউক্লিয়াস গুলো থাকে সেগুলোকে বলেছিলাম তোমার গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। তাহলে এই তিনটে হচ্ছে এগ অ্যাপারেটাস, সেটা আমরা জানি। এবার এগ অ্যাপারেটাস এর মধ্যে যে বড় আকারের নিউক্লিয়াসটি থাকে, তাহলে এটা যদি আমি ধরি বড়, এই একটু আলাদা করে আমি কালার করে দিলাম এই নিউক্লিয়াসটা, তাহলে এই নিউক্লিয়াসটাকে কি বলা হচ্ছে না এগ বা ওভাম, এগ অর ওভাম। আর বাকি তুলনামূলকভাবে ছোট যে নিউক্লিয়াস দুটো আছে সেই নিউক্লিয়াস গুলোকে আমি পয়েন্ট করলাম সাইনারজিডস, সাইনারজিডস। এই দুটো মিলে তৈরি হচ্ছে কি সাইনারজিডস, দুটো সাইনারজিডস এবং একটা এগ নিয়ে তৈরি হচ্ছে এগ অ্যাপারেটাস, এগ অ্যাপারেটাস, অ্যাপারেটাস। তাহলে কটা এগ অ্যাপারেটাসে কটা নিউক্লিয়াস থাকলো, তিনটে। আর নিচের দিকে যে তিনটে আছে এই তিনটে সেলকে বা নিউক্লিয়াসকে একত্রে বলা হচ্ছে তোমার কি অ্যান্টিপোডাল সেল, অ্যান্টিপোডাল সেল, অ্যান্টিপোডাল সেল। আর মাঝখানে যেটা নিউক্লিয়াসটা পড়ে থাকলো সেটাকে বলা হচ্ছে তোমার ডেফিনাইট নিউক্লিয়াস, ডেফিনাইট, ডেফিনাইট নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস। হলো, তাহলে এবার এই হলো টোটাল তোমার একটা ওভিউলের স্ট্রাকচার। এবার ওভিউলের স্ট্রাকচার যেটা বলছে যে এখানে হাইলাম, চ্যালাজা এবং যদি মাইক্রোপাইল একই সরলরেখায় থাকে, দেখো একই সরলরেখা আছে এবং কি মুখটা মাইক্রোপাইল সবসময় যদি উপরের দিকে থাকে তখন সেটা, মাইক্রোপাইল যদি উপরের দিকে থাকে তখন সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী বা অর্থোট্রপাস অর অ্যাট্রোপাস। এই হচ্ছে স্ট্রাকচার। মানে এইটা যদি দেখো এরকম যদি ছবি থাকে যে মাইক্রোপাইলটা কোন দিকে আছে ভালো করে লক্ষ্য করবে আগে, যদি উপরের দিকে মুখ করে থাকে তাহলে হবে সেটা অর্থোট্রপাস। এবার এখানে যদি আমি প্লয়েডি লেভেলগুলো বলি যে নিউসেলাসের প্লয়েডি কত, এমব্রায়োস্যাক বা এগ ওভাম এদের প্লয়েডি লেভেলগুলো যদি বলি, তাহলে সেখান থেকে চলে এসো প্লয়েডি লেভেলটা আমরা আগে দেখে নিই। প্রথমেই আমরা চলে আসছি কোথায়, নিউসেলাসে। নিউসেলাসের প্লয়েডি লেভেল হচ্ছে ডিপ্লয়েড। নিউসেলাস হচ্ছে নিউট্রিটিভ টিস্যু, এটা হচ্ছে কি অলওয়েজ ডিপ্লয়েড ইন নেচার। তাহলে নিউসেলাস গেল হচ্ছে ডিপ্লয়েড, যেটা কি করে না ভ্রূণস্থলীর ভেতরে তোমার এগ বা ওভাম বা যে নিউক্লিয়াস গুলো থাকে তাদেরকে নিউট্রিশন সাপ্লাই করে। তারপরে চলে আসো ইন্টেগুমেন্ট। তাহলে ইন্টেগুমেন্ট দুটো আছে, ইন্টেগুমেন্ট অলওয়েজ ডিপ্লয়েড ইন নেচার। তাহলে ইন্টেগুমেন্ট হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার, কারণ এগুলো থেকে কোশ্চেন আসে। তারপরে চলে আসো ফিউনিকেল। তাহলে কোথায় আছে ফিউনিকেল, প্ল্যাসেন্টার সাথে হাইলামকে জুড়ে রেখেছে যে অংশটা বা স্টক লাইক স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে ফিউনিকেল, এটাও হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার। তাহলে ফিউনিকেলে গেল ডিপ্লয়েড ইন নেচার। তারপরে চলে এসো তোমার অ্যান্টিপোডাল সেল। তাহলে অ্যান্টিপোডাল সেল কটা আছে, তিনটে। তাহলে তিনটে অ্যান্টিপোডাল সেল প্রত্যেকই হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার, প্রত্যেকই হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার। তাহলে আমি যদি এটাকে ইন্ডিকেট করি n প্লাস n প্লাস n, তাহলে তিনটেই হচ্ছে n n n n করে, এগুলো যোগ নয় কিন্তু এগুলো আলাদা আলাদা থাকে। ওকে, তাহলে এটা না দিয়ে স্ল্যাশ দাও, প্রত্যেকই হচ্ছে n n করে হ্যাপ্লয়েড ইন নেচার। তাহলে তিনটে থাকছে n n n। তারপরে চলে এসো তোমার কোথায় সাইনারজিডস। সাইনারজিডস এর মধ্যে দুটো নিউক্লিয়াস থাকে, তাহলে এরাও কি সাইনারজিডস হ্যাপ্লয়েড ইন নেচার। তাহলে n/n।
এগ বা ওভাম সেটাও সরি হ্যাপ্লয়েড ইন নেচার, সেটাও হচ্ছে হ্যাপ্লয়েড, সরি এটা সাইনার্জি জিপ্লয়েড বললাম, এটা হ্যাপ্লয়েড ইন নেচার। এগ বা ওভাম এটাও হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার। তাহলে এগ অ্যাপারেটাসে যতগুলো নিউক্লিয়াস থাকবে সবাই হচ্ছে কি হ্যাপ্লয়েড ইন নেচার। তারপরে চলে এসো মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ডেফিনেটিভ নিউক্লিয়াস অর ডেফিনাইট নিউক্লিয়াস, এটা হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার, টু এন্ড ডেফিনাইট নিউক্লিয়াস হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার। তাহলে এই হচ্ছে দেখো টোটাল প্লয়েডি লেভেল, কারণ প্লয়েডি লেভেল ধরে ধরে তোমাকে কোশ্চেন দেয় যে নিউক্লিয়াস হ্যাপ্লয়েড অর ডিপ্লয়েড, ইন্টিগুমেন্ট হ্যাপ্লয়েড অর ডিপ্লয়েড, এই ধরনের কিছু এমসিকিউ থাকে এবং নিটের ক্ষেত্রেও থাকে। এবং সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ফাংশন। আবার বলছি নিউক্লিয়াস হচ্ছে ডেভেলপিং এমব্রায়ো বা যেটা তোমার ভেতরে যে নিউক্লিয়াস গুলো থাকে বা এগ থাকে তাদেরকে নিউট্রিশন বা নিউট্রিটিভ টিস্যু হিসেবে কাজ করে, এবং এর প্লয়েডি লেভেল হচ্ছে অলওয়েজ ডিপ্লয়েড ইন নেচার। তো এইটা ভালো করে পড়বে কারণ এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা নিট হোক বা এইচএস হোক দুটোর ক্ষেত্রেই কিন্তু ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস গেল। এবার এই হচ্ছে স্ট্রাকচার, যদি মাইক্রোপাইল তোমার চ্যালাজাল, হাইলাম এবং ফিউনিকেল যদি একই সরলরেখায় থাকে এবং মাইক্রোপাইল যদি উপরের দিকে মুখ করে থাকে তখন সেটা হবে অর্থোটোপাস বা ঊর্ধ্বমুখী। কোথায় দেখা যায় না, এক্সাম্পলটায় চলে এসো। এক্সাম্পল কোথায় কোথায় পাচ্ছি আমি, গোলমরিচ, গোলমরিচ এক্সাম্পল আসছি, এটা পাওয়া যাচ্ছে হচ্ছে গোলমরিচ, গোলমরিচ বা পিপার, PIPER পিপার। আচ্ছা আরেকটা হচ্ছে পানমরিচ, যেটা জলে দেখতে পাওয়া যায় পানমরিচ, পলিগোনাম, POLY সরি POLY পলিগোনাম, GONUM পলিগোনাম। তাহলে এটা হচ্ছে তোমার কি দুটো করে এক্সাম্পল আমি দিলাম। এই হলো টোটাল অর্থোট্রপাস অর অ্যাট্রোপাস অর ঊর্ধ্বমুখী অভিহুল, এটা গেল ফার্স্ট টাইপ। ওকে, এবার আমরা চলে যাব কোথায়, সেকেন্ড টাইপে। যে সেকেন্ড টাইপটা আমাদের কি আছে সেটা হচ্ছে অ্যানাট্রোপাস। তো চলো অ্যানাট্রোপাসটা দেখি। এবার দেখো আমরা চলে আসছি 2 নম্বর টাইপ, অ্যানাট্রোপাস। অ্যানাট্রোপাস অর ইনভার্টেড, উল্টানো ইনভার্টেড অর অধোমুখী, অধোমুখী। তাহলে এটা কি হবে ছবিটা, খুব সিম্পল দেখো। এই ধরো তোমার এমব্রায়ো স্যাক, এমব্রায়ো স্যাকের বাইরে হচ্ছে তোমার কি থাকবে, এমব্রায়ো স্যাকের বাইরে তোমার নিউসেলাস, নিউসেলাসের বাইরের দিকে তোমার থাকছে ইন্টেগুমেন্ট, ইন্টেগুমেন্ট আউটার গেল এটা, ইনার গেল এটা। এই হচ্ছে টোটাল স্ট্রাকচার, এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। আমি ভেতরেগুলো আর সেভাবে আঁকছি না কারণ এর মধ্যে যেগুলো আছে তোমরা খুব ভালো করেই জানো। তো এই হচ্ছে টোটাল স্ট্রাকচার। যদি এই ধরনের কোনো ছবি থাকে তাহলে তখন বলবে কি এই টাইপস অফ ওভিউল হচ্ছে দেখো উল্টো, মানে মাইক্রোপাইল নিচের দিকে চলে এসেছে আর চ্যালাজা উপর দিকে উঠে গেছে এবং হাইলামের কাছাকাছি চলে এসেছে। তো যদি এই রকম অবস্থায় থাকে তখন তাকে বলবো অ্যানাট্রোপাস ওভিউল, অ্যানাট্রোপাস ওভিউল। এবার এটা কোথায় দেখতে পাওয়া যায়, খালি টাইপগুলো পড়ে নাও, ছোলা, মোটর। তাহলে এক্সাম্পল হচ্ছে ছোলা, ছোলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে সিসার, CICER সিসার। মোটর, মোটর হচ্ছে পাইসাম। হয়ে গেল এটা কত নম্বর টাইপ, হয়ে গেল 3 নম্বর টাইপ। এবং দেখো ঠিক আগেরটা যেটা ছিল অর্থোটোপাসের উল্টো, তাই এটাকে ইনভার্টেড মানে মনে হচ্ছে না ঝুলে আছে। তাহলে এটা হচ্ছে মাইক্রোপাইল, এটা হচ্ছে চ্যালাসা, এইটুকু মাথায় রাখবে ব্যাস। অ্যানাট্রোপাস হয়ে গেল, তাহলে অর্থোটোপাস গেল, অ্যানাট্রোপাস গেল, 2 নম্বর টাইপ চলে গেল। এবার আমরা চলে আসবো কোথায়, 3 নম্বর টাইপ, অ্যাম্ফিট্রপাস, অ্যাম্ফিট্রপাস বা পার্শ্বমুখী। তাহলে এখানেই আমার হয়ে যাবে অ্যাম্ফিট্রপাস বা পার্শ্বমুখী। 3 নম্বর টাইপ অ্যাম্ফিট্রপাস, অ্যাম্ফিট্রপাস और পার্শ্বমুখী, পার্শ্বমুখী। তাহলে এটা কিরকম দেখতে, এই ছবিটা দেখো, এই ছবিটা হচ্ছে তোমার এইরকম থাকে ঠিক। এটা হচ্ছে তোমার এমব্রায়ো স্যাক, তার বাইরে হচ্ছে তোমার নিউসেলাস, তার বাইরে থাকছে তোমার ইন্টেগুমেন্ট, এটা ইনার ইন্টেগুমেন্ট, এটা হচ্ছে আউটার ইন্টেগুমেন্ট। এই দেখো ছবি হয়ে গেল। তাহলে ভেতরে কি থাকবে, ডেফিনেট নিউক্লিয়াস, এটা যেহেতু মাইক্রোপাইল তাহলে এখানে থাকবে তোমার দুটো নিউক্লিয়াস,
এই হয়ে গেল তোমার অ্যান্টিপোডাল সেল, এগ অ্যাপারেটাস, রেফ্রিজারেটিভ নিউক্লিয়াস। তাহলে যখন চ্যালাজালটা প্রায় ডিম্বক মূল এর কাছাকাছি চলে আসছে তখন সেটাকে বলা হচ্ছে কি না একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলারলি রয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো তখন এই টাইপটাকে বলবো অ্যাম্ফিট্রপাস ওভিউল, বা এটা কোথায় দেখতে পাওয়া যায় বা ঊর্ধ্বমুখী সরি পার্শ্বমুখী ওভিউল। তাহলে এখানে যদি একটু বলে দিই, এটা হচ্ছে ফিউনিকেল, এটা হচ্ছে চ্যালাজা, তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে চ্যালাজা, চ্যালাজা। আচ্ছা এইটা হচ্ছে ফিউনিকেল বা ফিউনিকিউলাম, ফিউনিকেল। আর এই জায়গাটা করে হচ্ছে তোমার কি হাইলাম, হাইলাম হচ্ছে, তাহলে এই জায়গাটা হচ্ছে চ্যালাজা, ফিউনিকেল এবং হাইলাম। তো এই হচ্ছে অ্যাম্ফিট্রপাস ওভিউল কোথায় দেখতে পাওয়া যায়। তাহলে যদি এক্সাম্পলটা দেখি কোথায় পাওয়া যাচ্ছে না, সেটা পাওয়া যায় আফিম, আফিম বা আফিং গাছ যেটা আমরা জানি, আফিং, আফিং এর সায়েন্টিফিক নেম হচ্ছে প্যাপাভার, PAPAVER, প্যাপাভার। আরেকটা হচ্ছে রেনানকুলাস, RANUNCULUS, রেনানকুলাস। এর বাংলাটা দাঁড়া বলছি, বাংলাটা হচ্ছে পালিক, পালিক, পায়াকালসিক পালিক, এর থেকে ইংলিশটা অনেক সোজা, পালিক বা প্যাপাভার। তাহলে এটা গেল 3 নম্বর টাইপ, সেটা হচ্ছে অ্যাম্ফিট্রপাস। এবার আমরা চলে আসি 4 নম্বর টাইপ। 4 নম্বর টাইপের যদি ছবিটা দেখো, তাহলে 4 নম্বর আমাদের টাইপ আছে যেটা, সেটা হচ্ছে অর্থোট্রপাস হলো, অ্যানাট্রপাস হলো, অ্যাম্ফিট্রপাস হলো। এবার হচ্ছে তোমার ক্যাম্পাইলোট্রপাস। 4 নম্বর টাইপ হচ্ছে ক্যাম্পাইলোট্রপাস, ক্যাম্পাইলোট্রপাস, ক্যাম্পাইলোট্রপাস। এটা ইংলিশ নাম, বাংলা নাম হচ্ছে বক্রমুখী, বাংলা নাম হচ্ছে বক্রমুখী, মানে বাঁকা অবস্থায় থাকবে, বক্রমুখী। ছবিটা যদি আঁকো তাহলে কিরকম লাগবে দেখতে, না একটু এমব্রায়োসাইটটা একটু বাঁকাটে ধরনের থাকে, এইরকম পুরোপুরি সোজা থাকে না। তার বাইরে থাকবে হচ্ছে তোমাকে, তার বাইরে থাকবে নিউসেলাস, তার বাইরে থাকবে হচ্ছে তোমার ইন্টেগুমেন্ট, তার একদম বাইরের দিকে থাকবে আউটার ইন্টেগুমেন্ট, আউটার ইন্টেগুমেন্ট, আউটার ইন্টেগুমেন্ট। এটা হচ্ছে যেহেতু মাইক্রোপাইল, তাহলে এখানে হচ্ছে তোমার এগ অ্যাপারেটাস, মাঝখানে ডেফিনাইট নিউক্লিয়াস, এদিকে হচ্ছে তোমার অ্যান্টিপোডাল সেল। তাহলে এই হলো টোটাল, এবং এটাকে তুমি এদিকে বাড়িয়েও দিতে পারো, এগুলো এগুলো বাড়ানো যেতে পারে, অসুবিধা নেই। হলো, তাহলে এইখানে এই জায়গাটা হয়ে যাচ্ছে কোথায়, চ্যালাজালটা চলে আসছে মোটামুটি এই জায়গাটায়, চ্যালাজাল, চ্যালাজাল বা এটাকে আরেকটু ঘুরে যায়, চ্যালাজাল হাইলাম প্রায় কাছাকাছি চলে আসে, মাইক্রোপাইল এরকম থাকে। যদি এরকম কোনো ছবি দেখো তাহলে সেটা বলবে ক্যাম্পাইলোট্রপাস বা বক্রমুখী ওভিউল। কোথায় দেখতে পাওয়া যায়, কালকাসুন্দা। এক্সাম্পল দেখো, এক্সাম্পল হচ্ছে কালকাসুন্দা, কালকাসুন্দা বা ক্যাসিয়া, সায়েন্টিফিক নাম হচ্ছে ক্যাসিয়া। আরেকটা দেখতে পাওয়া যায় হচ্ছে সরিষা, সরিষা, সরিষা হচ্ছে ব্রাসিকা, ব্রাসিকা। হয়ে গেল, তাহলে এটা গেল 4 নম্বর টাইপ ক্যাম্পাইলোট্রপাস। আর একটা লাস্ট টাইপ 5 নম্বর আছে হেমি অ্যানাট্রপাস। 5 নম্বর টাইপটা দেখে নাও, হেমি অ্যানাট্রপাস, হেমি অ্যানাট্রপাস যেটা হবে। তাহলে 5 নম্বর টাইপ, 5 নম্বর হেমি অ্যানাট্রপাস। তারপর এর বাংলা হচ্ছে অধোমুখী, অর্ধ অধোমুখী, অর্ধ অধোমুখী, অর্ধ অধোমুখী, অর্ধ অধোমুখী, অধোমুখী। এই ছবিটা কিরকম হবে, চলো ছবিটা আমরা একটু দেখে নিই। এই ছবিটায় একদম কি থাকে না, যেটা এমব্রায়োস্যাক, এমব্রায়োস্যাকটা হচ্ছে পুরোপুরি বাঁকা, একদম এইরকম থাকে। ফলে কি হবে, এদিক থেকে তোমার ইন্টেগুমেন্ট, সরি নিউসেলাস, এদিকে করে দাও, তার বাইরে থাকবে হচ্ছে তোমার
ইন্টেগুমেন্ট, আচ্ছা তার বাইরে একদম হচ্ছে আউটার ইন্টেগুমেন্ট, এটা হচ্ছে আউটার ইন্টেগুমেন্ট হলো। তাহলে এখানে থাকবে যেহেতু এটা মাইক্রোপাইল, তাহলে এখানে হচ্ছে এগ অ্যাপারেটাস, এখানে হচ্ছে তোমার ডেফিনেট নিউক্লিয়াস, আর এখানে চলে আসছে তোমার অ্যান্টিপোডাল সেল। এবং অ্যান্টিপোডাল সেল যেখানে চ্যালাজা এবং হাইলাম একদম কাছাকাছি অবস্থান করে, এই ধরনের টাইপস যদি হয় তখন তাকে বলা হচ্ছে হেমি অ্যানাট্রোপাস, অর্ধ অধমুখী। কোথায় দেখতে পাওয়া যায় এক্সাম্পলগুলো দেখে নাও। এটা দেখতে পাওয়া যায় হচ্ছে স্যাজিটেরিয়া, ছোট কুট, এর এক্সাম্পল হচ্ছে ছোট কুট, এর বাংলা নাম ছোট কুট, সাইন্টিফিক নেম হচ্ছে স্যাজিটারিয়া, স্যাজিটেরিয়া বা ছোটকুট। আরেকটা হচ্ছে চায়না পিঙ্ক, ডায়ান্থাস, চায়না পিঙ্ক গাছটার নাম ডায়ান্থাস, DIANTHUS, ডায়ান্থাস। এই গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এই হচ্ছে তোমার 5 টাইপস অফ ওভিউল। তাহলে এই তোমার টোটাল ওভিউল টাইপস গুলো বলে দেওয়া হলো। কি কি বলা হলো না, প্রথম থেকে যদি আমরা একবার দেখি, অর্থোট্রপাস, অ্যানাট্রোপাস, তারপরে হচ্ছে তোমার 3 নম্বর টাইপ বলেছিলাম হেমি অ্যানাট্রোপাস, সরি 3 নম্বর টাইপ বলেছিলাম অর্থোট্রপাস, অ্যানাট্রোপাস, ক্যাম্পাইলোট্রপাস, তারপর হচ্ছে তোমার হেমি অ্যানাট্রোপাস, এবং আরেকটা বলেছিলাম যেটা সেটা হচ্ছে ক্যাম্পাইলোট্রপাস। তো টোটাল এই যে 5টা টাইপস, এই 5টা টাইপস ওভিউল দেখতে পাওয়া যায় এবং কোথায় কোথায় পাওয়া যায় তার দু একটা করে এক্সাম্পল আমি দিয়েছি। তো টাইপস অফ ওভিউল আমাদের এই পর্যন্তই থাকবে এবং আজকের ক্লাসের এই পর্যন্তই আমাদের ছিল। তো দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।